শেষ ওভারে প্রয়োজন ছিল ২৭ রান, অর্থাৎ ম্যাচ জিততে হলে ঢাকা ক্যাপিটালসকে শেষ ওভারে করতে হতো অসম্ভব কিছু, কিন্তু যা অসম্ভব মনে হচ্ছিল সেটাকে সম্ভব করে তুলেছিলেন শামীম পাটোয়ারি। শেষ ওভারে প্রথম বলে আসে ওয়াইড, এরপর নো বল, তার সঙ্গে ছক্কা। দর্শকরা তখন বিশ্বাস করতে শুরু করেন কিছু একটা হয়ে যেতে পারে। প্রথম ২ বলে চলে আসে ১২ রান, বাকি ৪ বলে প্রয়োজন পড়ে ১৫ রান। তখন মনে হচ্ছিল হয়তো কোনো রেকর্ড হতে যাচ্ছে। পরের ২ বলে শামীম পাটোয়ারি মারেন টানা ২টি দুর্দান্ত চার। হিসাব নেমে আসে শেষ বলে ৭ রানের। যদি শেষ বলে ছক্কা হাঁকাতে পারতেন শামীম, তাহলে ম্যাচ গড়াতো সুপার ওভারে। কিন্তু শেষ বলটি সব পরিকল্পনা ভেস্তে দেন মোহাম্মদ আমির। নিখুঁত ইয়র্কারে শামীমকে বেঁধে ফেলেন তিনি। শেষ পর্যন্ত সিলেট টাইটান্স পায় শ্বাসরুদ্ধকর ৬ রানের জয়। জয়ের খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয় ঢাকা ক্যাপিটালস। তবে ম্যাচটি যে এক প্রকার একা বের করে আনতে চেয়েছিলেন শামীম পাটোয়ারি, তা বলতেই হয়। শামীম অপরাজিত থাকেন ৪৩ বলে দুর্দান্ত ৮১ রান করেই। তার এই ইনিংস ছিল চোখ জোড়ানো ও সাহসী। যদি শুরু থেকে ঢাকা ক্যাপিটালস ব্যাটিং এ আরেকটু ভালো হতো, তাহলে শেষ দিকে এসে এতটা চাপে পড়তে হতো না। ম্যাচে ঢাকার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় ৫টি ক্যাচ মিস। পাশাপাশি সিলেটের ওমর জাই যে অলরাউন্ড পারফরম্যান্স দেখান, তাতে রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্সের শুরুটা ভালো ছিল না, তবে শেষ দিকে আজমতুল্লাহ ওমর জাই একাই ম্যাচের রং বদলে দেন। মাত্র ২৪ বলে অপরাজিত থাকেন ৫০ রান করে। বিপিএল এ নিজের প্রথম ম্যাচ খেলায় 50 তুলে নেন এই আফগান অলরাউন্ডার। নির্ধারিত ২০ ওভারে সিলেট সংগ্রহ করে ১৭৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালসের শুরুটা ছিল ভয়াবহ। মাত্র ১ রানের মধ্যে হারায় তারা প্রথম উইকেট। এরপর ৪৩ রানের মধ্যে পড়ে যায় ৫টি উইকেট। পরে সাব্বির রহমান ও শামীম পাটোয়ারি কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও নাসুমের দুর্দান্ত ডেলিভারিতে ১৯ বলে ২৩ রান করে উইকেট হন সাব্বির রহমান। এতে স্কোর দাঁড়ায় ১১৬ রানে ৮ উইকেট। এখানেই মূলত ছিটকে পড়েছিল ঢাকা ক্যাপিটালস। এরপর একাই দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান শামীম পাটোয়ারি, কিন্তু তার একার চেষ্টায় শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট ছিল না। শুরু থেকে যদি দলীয় ব্যাটিংটা আরেকটু ভালো হতো, তাহলে আজকের ম্যাচটা ঢাকা ক্যাপিটালস পক্ষে যেতে পারত। তবে শামীম পাটোয়ারি এই ইনিংস প্রশংসার দাবিদার। এমন চাপের মুহূর্তে দাঁড়িয়ে তিনি যেভাবে লড়াই করেছেন, তাতে বলা যায় সামনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জাতীয় দলে নিজের জায়গাটা অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন তিনি।